আবারও শুরু আধার নাম্বার দিয়ে সিম তোলা। অর্থাৎ যদি আপনি নতুন সিম নিতে চান, এবার থেকে আপনি আপনার আধার নাম্বার ব্যবহার করে নতুন সিম নিতে পারেন। এমনই কিছু তথ্য উঠে আসছে বন্ধুরা আমাদের কাছে। আজকের ভিডিওতে আমরা এই তথ্য নিয়ে বিস্তারিত কথা বলবো। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসে গেছি কলকাতা 24x7.com এর ওয়েব পেজে। আর এখানে দেখুন একটি খবর দেওয়া আছে, মোবাইল সংযোগ এবং ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি যাচাইয়ের জন্য আধার ব্যবহারের ব্যাপারে অর্ডিন্যান্স জারি করল কেন্দ্র। শনিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অনুমোদনের পরই এই অর্ডিন্যান্সটি জারি করা হয়েছে। এর ফলে বিভিন্ন টেলিকম পরিষেবা সংস্থা এবং ব্যাংকগুলি গ্রাহকদের তথ্য যাচাই করতে বা কেওয়াইসির কাজ গ্রাহকদের অনুমোদন নিয়ে তাদের আধার ব্যবহার করতে পারবেন। তবে কেউ যদি আধার নাম্বার না দিতে চান, তাহলে কোনোভাবেই তাকে পরিষেবা দেওয়া থেকে বঞ্চিত করা যাবে না বলে ওই অর্ডিন্যান্সে বলা হয়েছে। গত সপ্তাহে আধার অর্ডিন্যান্স কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সবুজ সংকেত পাওয়ার পর অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল। এর ফলে কোনো ব্যক্তি যদি নিজের পরিচয়পত্র হিসাবে স্বেচ্ছায় আধার দেন, তখন তা যাচাইয়ের সময় আধার নাম্বার ও বায়োমেট্রিকের তথ্য পরিষেবাকারী সংস্থা কোনোভাবেই মজুদ রাখতে পারবেন না। এছাড়া আধারের অপব্যবহার ও কোনোভাবে ব্যক্তি পরিসরের গোপনীয়তা লঙ্ঘিত হলে অর্ডিন্যান্সে কড়া জরিমানার কথা বলা হয়েছে। তাছাড়া কোনো নাবালকের 18 বছর বয়স হওয়ার পর সে স্বেচ্ছায় এই বায়োমেট্রিক কর্মসূচি থেকে বেরিয়েও আসতে পারে বলে অর্ডিন্যান্সে বলা হয়েছে। অফলাইনে কিভাবে আধার নাম্বার যাচাই হবে সে ব্যাপারেও স্পষ্ট রূপরেখা রয়েছে অর্ডিন্যান্সে। ইউআইডিএআইকে আধার ইকোসিস্টেমের স্বার্থ যে কোনো সংস্থাকে নির্দেশ জারি করার ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে। কোনো সংস্থা যদি আধার আইন পরিপন্থী কোনো কাজ করে, তাহলে সংশ্লিষ্ট সংস্থাকে সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানা করা হবে এবং ধারাবাহিক আইন ভাঙলেও এই জরিমানার অর্থ উত্তরোত্তর বাড়বে। এছাড়া কোনো ব্যক্তির অনুমতি না নিয়ে যদি তার আধার ব্যবহার করলে সেক্ষেত্রে সর্বোচ্চ 3 বছর জেল হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আধার নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন তথ্য পেলাম এবং দেখলাম কি সেই নতুন তথ্য যার থেকে আমরা যারা আধার ব্যবহার করি তারা সুবিধা পেতে পারি এবং কিভাবে সুবিধা পেতে পারি। এটাই ছিল বন্ধুরা আজকের গাইড ভিডিওতে আপনাদের জন্য। আশা করছি বন্ধুরা ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা সরকারের এই যে নতুন আইন বা নতুন কর্মসূচি, এই নিয়ে আপনার কি মতামত, আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। এখনকার মতো গাইড ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। ফিরে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।